জেলা প্রশাসকের হুঁশিয়ারির পর চট্টগ্রামের বাজারে কাটছে না ভোজ্য তেলের সংকট। বিশেষ করে বোতলজাত সয়াবিন তেল খুঁজে পাওয়া যাচ্ছে না খুচরা দোকানে। কোনো কোনো দোকানে মিললেও সেখানে বিক্রি হচ্ছে বাড়তি দামে। এদিকে রমজানের শুরুতেই চড়া ময়মনসিংহের নিত্যপণ্যের বাজার বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল, ডাল, তেল, চিনি সহ বিভিন্ন পণ্য। এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রামের কর্ণফুলী বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মাহফুজ এবং ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। প্রথমেই আমি যেতে চাই কাজী মাহফুজের কাছে। মাহফুজ, ভোজ্য তেলের সংকট সমাধানে কোনো ধরনের পদক্ষেপ দেখছেন কিনা বাজারে জানতে চাই, এবং এ নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? বড়া এক মাসেরও বেশি সময় ধরে চট্টগ্রামের বাজারে ভোজ্য তেলের যে একটা অস্থিরতা আমরা দেখতে পাচ্ছি, সেই জায়গাতে জেলা প্রশাসন কয়েক দফায় ব্যবসায়ীদের সাথে বৈঠক করেছেন। সবশেষ গেল সোমবার জেলা প্রশাসন এবং সিটি কর্পোরেশন যৌথভাবে ব্যবসায়ীদের সাথে বৈঠক করেন। সেই বৈঠকে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয় যে বাজারে যদি তেলের সংকট তৈরি করা হয় কিংবা দাম বাড়ানো হয়, সেক্ষেত্রে তারা কঠোর ব্যবস্থা নেবেন। কিন্তু জেলা প্রশাসনের এমন হুঁশিয়ারির পরও আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের বাজারগুলোতে ভোজ্য তেলের বড় একটি সংকট কাটছেই না। বিশেষ করে বোতলজাত যে সয়াবিন তেল, সেটি সমস্যাটা রয়ে গেছে। আমরা এই মুহূর্তে রয়েছে চট্টগ্রামের কর্ণফুলী বাজারে, যেখানে 50টির বেশি দোকান রয়েছে। তার মধ্যে একটি মাত্র এই দোকানটি ছাড়া অন্য কোনো দোকানে বোতলজাত সয়াবিন তেল মিলছে না। আর দু একটি এছাড়া অলিগলির যে দোকানগুলো রয়েছে, সেখানেও কিন্তু আমরা খবর নিয়ে জানতে পেরেছি কোথাও বোতলজাত সয়াবিন তেল নেই। সেই জায়গাতে যারা খুচরা ব্যবসায়ী আছেন তারা বলছেন মূলত পাইকার পর্যায়ে কিংবা ডিলার পর্যায়ে বোতলজাত সয়াবিন তেল সরবরাহ করা হচ্ছে না। বড় বড় কোম্পানিগুলো যারা অল্প পরিমাণে সরবরাহ করছেন, সেখানেও কিন্তু শর্ত জুড়িয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ তারা বলছেন যে তেল নিলে অন্যান্য পণ্যগুলো নিতে হবে। এমন অবস্থায় আসলে সংকটটি কাটছে না। আর চালের বাজারের কথা যদি বলি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দেড় মাস আগে চালের বাজারের যে দামটি ছিল, সেই দামটাই মূলত এখানে স্থির রয়েছে, স্থিতিশীল রয়েছে। আজকের কথা যদি বলি, আমরা এখানে মোটা জাতের যে চাল রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকা কেজি দরে। এছাড়া মাঝারি ধাঁচের চাল বিক্রি হচ্ছে এখানে 70 থেকে 80 টাকায়। আর সরু চাল, যেটি সবচেয়ে ভালো মানের চাল হিসেবে ধরা হয়, সেই চাল আজকের বাজারে আমরা দেখতে পাচ্ছি বিক্রি হচ্ছে 85 থেকে 90 টাকা। এবং ব্যবসায়ীরা বলছেন চালের বাজারে আসলে সংকট নেই, তবে দাম অনেকটা স্থিতিশীল রয়েছে, অর্থাৎ বাড়েনি কিংবা কমেও নি, এই অবস্থায় রয়েছে। তো সব আর অন্যান্য যে রমজানের পণ্যগুলো আছে, যেগুলো চাহিদার শীর্ষে থাকে, সেই পণ্যগুলোর সরবরাহ কিন্তু পর্যাপ্ত রয়েছে, দামও অনেকটা স্থিতিশীল আছে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ বিশেষ করে পেঁয়াজ, রসুন, আদা থেকে শুরু করে অন্যান্য যে পণ্যগুলো আছে, সেগুলোর দাম রমজানে এবার কিন্তু অনেকটা কমে আসছে, এমনটি বলছেন এখানকার ব্যবসায়ীরা। একই সাথে যারা ক্রেতা আছেন তারাও বলছেন দাম অনেকটা কমে এসেছে এসব পণ্যের। তো সবকিছু মিলিয়ে আসলে শুধুমাত্র তেলের সংকটটি কাটলে পরে মানুষের মধ্যে পুরোপুরি যে স্বস্তি রমজানের পণ্যের ক্ষেত্রে, সেটি ফিরে আসবে, এমনটি বলছেন এখানকার যারা ক্রেতা এবং ব্যবসায়ী তারা। একই সাথে সেই জায়গাতে তারা বলছেন যে তেলের বাজারটা যদি আরও বেশি মনিটরিং করা হয়, সেই জায়গাতে তাহলে মানুষ অনেকটা স্বস্তিতে তেল কিনতে পারবে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের কর্ণফুলী বাজার থেকে তেল, চাল সহ নিত্যপণ্যের বাজারের সবশেষ। চট্টগ্রামের বাজার পরিস্থিতি জানলাম আমরা কাজী মাহফুজের কাছ থেকে। এবার একটু ইমতিয়াজের কাছে জানতে চাই। ইমতিয়াজ, শুরুতেই যেমনটি বলছিলাম যে বিভিন্ন পণ্যের দাম বাড়তি, কোন পণ্যের দাম কেমন একটু জানতে চাই। বর্ণা কাজী মাহফুজ যেমনটা জানাচ্ছিল চট্টগ্রাম থেকে ভোজ্য তেলের বিষয়ে, আমি যদি ময়মনসিংহের প্রেক্ষাপটটা বলি, ভোজ্য তেলের সংকট না থাকলেও কিন্তু বোতলজাত যে সয়াবিন তেল, তার কিন্তু একটা তীব্র সংকট কিন্তু বিভিন্ন দোকানগুলোতে আমরা দেখতে পেরেছি। এবং যে বড় বড় যে কোম্পানিগুলো রয়েছে, তারা কিন্তু বিভিন্ন শর্ত জুড়ে দিচ্ছেন, যদিও কিছু কিছু বোতলজাত সয়াবিন তেল তারা পায়, সেগুলোর শর্ত মেনে তাদেরকে কিনতে হচ্ছে। এবং অন্যান্য কিছু যে পণ্যগুলো রয়েছে, নিত্য পণ্য, পেঁয়াজ, রসুন, আদা, সেগুলোর বাজার কিন্তু মোটামুটি একটু সহনীয় পর্যায়ে রয়েছে। আমরা যদি আজকে দেখি যে পেঁয়াজ বিক্রি হচ্ছে, যে দেশি পেঁয়াজগুলো রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে 26-27 টাকা কেজি। এবং রসুন, যে বড় রসুন যেগুলো রয়েছে, চায়না রসুন, সেগুলো বিক্রি হচ্ছে 240 টাকা। আদা দেখতে পাচ্ছি আমরা, আদা বিক্রি হচ্ছে 80 টাকা কেজি। এবং এই আদা, রসুন, পেঁয়াজ এবং তারপর যেটা দেখতে পাচ্ছি আমরা যে আলু, মোটামুটি এই আলুর বাজারটাও কিন্তু
অনেকটা কমেছে। এখানে আসার পর আমরা দেখতে পেরেছি যে 16 টাকা থেকে 17 টাকা বিভিন্ন আকার প্রকার মানভেদে কিন্তু আলু কিন্তু বিক্রি হচ্ছে। আজকে শুক্রবার, রমজানের বাজার করার জন্য অনেকেই মেছুয়া বাজারে, নগরীর মেছুয়া বাজারে আসছেন এবং সেই সাথে যেটা বেড়েছে বর্ণা সেটি হলো মশলার বাজার কিন্তু বেশ চড়া। পাশাপাশি যদি আমি আপনাকে বলি যে বেশিরভাগ দোকানেই কিন্তু যে মূল্য তালিকা রয়েছে তার থেকেও কিন্তু কিছুটা বাড়তি দামে বিক্রি করা হচ্ছে এবং সেক্ষেত্রে আজকে আমরা যদি দেখি যে হলুদ বিক্রি হচ্ছে 130 টাকা কেজি এবং মসুর ডাল বিক্রি হচ্ছে 130 টাকা করে। সেই সাথে আমরা ছোলা বুট দেখতে পাচ্ছি, ছোলা বুটও কিন্তু 100-110 টাকার মধ্যে কিনতে হচ্ছে। সবচেয়ে যে বেশি বেড়েছে দামটা এলাচের দাম কিন্তু এক মাসের ব্যবধানে 12 থেকে 1400 টাকা পর্যন্ত বেড়েছে। 4800 টাকা থেকে শুরু করে প্রকার মান ভেদে আপনার 5200 টাকা পর্যন্ত কিন্তু বিক্রি হচ্ছে। এছাড়া লং বিক্রি হচ্ছে আপনার 500 থেকে 550 টাকা, দারুচিনি বিক্রি হচ্ছে 520 টাকা, জিরা বিক্রি হচ্ছে আপনার 640 টাকা পর্যন্ত আকার প্রকার মান ভেদে এবং লুজ যে সয়াবিন তেলটা আসবে সেটা কিন্তু 200 টাকা করে বিক্রি হচ্ছে। কিন্তু যেটা আগেও বলছিলাম যে বোতলজাত সয়াবিন তেল কিন্তু পাওয়া যাচ্ছে না। এবং এছাড়া যেটা সাধারণ ক্রেতারা যেটা বলছেন যে সবজি থেকে শুরু করে পেঁয়াজ, রসুন, আদা এই পণ্যগুলো আসলে মোটামুটি সহনীয় পর্যায়ে থাকলেও বিশেষ করে ভোজ্য তেল এবং মশলা জাতীয় যে পণ্য এবং মাছ, মাংস এগুলোর বাজার কিন্তু এখনও চড়া রয়েছে। এবং আমরা দেখতে পেরেছি গতকালকে কিন্তু জেলা প্রশাসক, কৃষি বিপণন অধিদপ্তর, ভোক্তা অধিকার, জেলা পুলিশ সহ একটা বড় টিম কিন্তু ময়মনসিংহের মেছুয়া বাজারে কিন্তু তারা কিন্তু অভিযান পরিচালনা করেছেন এবং তারা কিন্তু হুঁশিয়ারি করে দিয়েছেন যে কোনো রকম যদি আসলে রমজানে কোনো ধরনের কৃত্রিম সংকট করে যদি দাম বাড়ানো হয় তাহলে কিন্তু কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং প্রতিনিয়তই কিন্তু রমজান উপলক্ষে প্রশাসনের কিন্তু মনিটরিং অব্যাহত রয়েছে এবং সাধারণ মানুষ চাচ্ছেন যে রমজানে যেন বাজার মনিটরিংটা যেন নিয়মিত পরিচালিত হয়। সব মিলে বর্ণা এই ছিল ময়মনসিংহের মেছুয়া বাজার থেকে আমার কাছে নিত্যপণ্যের দরদামের সর্বশেষ খবর।